দ্য ডিসিপ্লিন অব চাণক্য নীতি বা রুলস। অতএব স্ত্রী, পুত্র, ধন, মানের মতো অনর্থ সৃষ্টিকারী দুঃখদায়ক বস্তু সমূহের উপরের থেকে ভালোবাসা সরিয়ে নিয়ে সেই আনন্দময়ের প্রতি ভালোবাসা রাখা উচিত। তাতে অখণ্ড এক রস লাভ হবে। প্রমাণিত হল যে জগৎ সংসারের প্রতি বৈরাগ্য এবং পরমানন্দের প্রতি ভালোবাসাতে কল্যাণ। অবশ্যভাবী ভালোবাসার স্বরূপ বলা যায় না, তবে কিছুটা অনুমান করা যায়। ভালোবাসা জাগ্রত হলে তার জন্য আর বলতে হয় না যে লোভী, তাকে বলতে হয় না যে তুমি টাকা পয়সাকে ভালোবাসো। ভাব ঠাকুরদাদা কখনো পরশ পাথর দেখেননি, কিন্তু যে লোভী তার কাছে পরশ পাথর খুবই প্রিয়। তার নাম শুনলেই মুখে হাসি ফোটে। সেরূপ ভগবানের প্রতি ভালোবাসা থাকলে তার নাম শুনলেই আনন্দ হয়। লোভীর যেমন ধন সম্পদের এবং কামুকের যেন সুন্দরী নারীর কথা শুনতে ভালো লাগে, তেমনি ভগবৎ প্রেমীর ভগবানের কথা ভালো লাগে। ভালোবাসা আর মোহের মধ্যে অনেক পার্থক্য আছে। বিশুদ্ধ হলো ভালোবাসা, আর মোহ কামনার দ্বারা কলঙ্কিত। মোহর মধ্যে স্বার্থ আছে, তা চলে যেতে পারে, কিন্তু ভালোবাসা স্বার্থশূন্য এবং নিত্য। ভালোবাসাটাই প্রেম, আর সেই প্রেম উপজয় কেবল মাত্র ভগবানের। সংসার থেকে আসক্তি চলে গেলে ভগবানের প্রেম জন্মায়। যে বস্তু যে বস্তু নিজের নিজের তাকে সব সময়ে ভালো লাগবে, তাই একমাত্র ভগবানকে নিজের বলে মনে করলে ভগবানেই প্রেম জাগ্রত হয়। ভগবানের প্রীত হওয়ার তুল্য কোনো ভজনা নেই। ভগবৎ প্রেমে যে অপূর্ব রসানুভূতি আছে, জ্ঞানে তা নেই। জ্ঞানে আছে অখণ্ড আনন্দ, আর প্রেমে আছে অত্যন্ত আনন্দ। ভগবানের প্রেমের জন্য দৃঢ় আত্মীয়বোধ আবশ্যক, আর তার দর্শনের জন্য তীব্র ব্যাকুলতার প্রয়োজন। সংসারকে জানলে সংসারের প্রতি বৈরাগ্য হয়, আর পরমাত্মাকে জানলে তার সাথে প্রেম হয়। আজকে আমার দ্য ডিসিপ্লিন অফ চাণক্য নীতি বা রুলস এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।